আমাদের দেশের প্রবাসীরা তো আমাদের দেশের হিরো। হ্যাঁ, কিন্তু আমাদের হিরো এটা আমরা মুখে বলি, কিন্তু আমি আদতে কি তাদেরকে হিরো হিসাবে দিচ্ছি না এভাবে জিরো হিসাবে অব্যবস্থাপনা এখনো ফেলে দিচ্ছি? অনেক রেমিটেন্স যোদ্ধা যারা দেশে এসেছেন তাদের ব্যাগ নাই বা ব্যাগের চেন খোলা বিভিন্ন সিচুয়েশন। সেটা হচ্ছে অন্য ব্যবস্থা, সেটা হচ্ছে সিভিল এভিয়েশন এখানকার মিনিস্ট্রির যে এখানে করাপ্ট যে লোডার গুলো আছে তাদের ব্যাগ আমাদের যারা কেটে ফেলা। রেমিটেন্স যোদ্ধা তাদের নিয়ে এর ধরনের কোনো নীতিমালা বা এমন কোনো ব্যবস্থা নেই বা কোনো করা উচিত ব্যবস্থা না? নেই। সরকার আমাদের কয়েকটা জিনিস ইনিশিয়েটিভ নিয়েছে, এয়ারপোর্টে কিছু লাউঞ্জ খুলেছে। আপনি দেখেন, আপনি ফিলিপাইনে যদি যান সেখানে আপনার স্ট্রেট কতগুলো ট্র্যাক আছে, এটা ওই সেখানে এক্সপেক্টেড, এখানে অন্য কেউ যাবে না। প্রায়োরিটি মানে প্রবাসীদের জন্য একটা প্রায়োরিটি আছে। ফিলিপাইনের রাষ্ট্রপতি বৎসরে একবার প্রতীকী প্রবাসীদেরকে রিসিভ করতে যান, তারা তাদেরকে হিরো মনে করেন না। আমাদের দেশের প্রবাসীরা তো আমাদের দেশের হিরো। হ্যাঁ, কিন্তু আমাদের হিরো এটা আমরা মুখে বলি, কিন্তু আমি আদতে কি তাদেরকে হিরো হিসাবে দিচ্ছি না এভাবে জিরো হিসাবে অব্যবস্থাপনা এখনো ফেলে দিচ্ছি? আসলে কিভাবে জবাবদিহিতায় কি আমরা নিয়ে আসতে পারছি? এই যে এতগুলো ঘটনা, এত কিছু করার পরেও প্রধান উপদেষ্টা, আমাদের এই যে প্রবাসী কল্যাণ উপদেষ্টা এয়ারপোর্টে গিয়ে প্রবাসীদের জন্য লাউঞ্জ খুললেন, তাদের সার্ভিসটা বেটার করলেন। হ্যাঁ, আগে থেকে একটু বেটার হয়েছে, কিন্তু এখনও যে তাদের ব্যাগেজ হয়রানি হচ্ছে তা। আচ্ছা, আপনি একটা জিনিস বলেন তো, এই এয়ারপোর্ট দিয়ে যে লক্ষ লক্ষ টাকা পাচার হচ্ছে, লক্ষ লক্ষ সোনা চালান হচ্ছে, একটা প্রবাসী যদি 2টা মোবাইল আনে তাকে সেটার জন্য ধরা হচ্ছে। গভর্নমেন্ট কি ইনসেন্টিভ দিতে পারে না? একটা প্রবাসী যদি 1 বছর থাকে, সে 2টা মোবাইল না নিয়ে আসলো, 3টা মোবাইল নিয়ে আসলো তার পরিবারের জন্য, না হলে বাজারে বিক্রি করে 2টা পয়সা বেশি পেলো, ক্ষতি কি? মানে গভর্নমেন্ট যে প্রবাসীদেরকে কেন্দ্র করে যে ইনসেন্টিভ ঘোষণা করবে, তাদেরকে একটা সুযোগ সুবিধা দেবে যেটা অন্যান্য দেশ দিয়ে থাকে, কিন্তু আমাদের এখানে 2টা মোবাইল আসছে। এই জন্য চিটাং এয়ারপোর্টে দেখলাম একটা প্রবাসীকে মানে কয়েক ঘন্টা হয়রানি করলো, সে চিৎকার করা শুরু করলো, ওখানে সে সব করলো। ঢাকা এয়ারপোর্টে এক ঘটনা ঘটলো। অর্থাৎ এগুলো একটা কম্প্রিহেন্সিভ পলিসি দরকার। গভর্নমেন্ট প্রবাসী বিদেশগামী কর্মীরা যখন দেশে আসবে, সে কী কী জিনিস ফ্রি নিয়ে আসতে পারবে, তাদেরকে একটা ইনসেন্টিভ দেন। সে টেলিভিশন থেকে শুরু করে একটা জিনিস সে নিয়ে আসতে পারবে, তাহলে পরে না তাদেরকে সম্মান দেওয়া হলো। এখন তার ব্যাগেজ খুলো, তাকে হয়রানি করো, এটা আসলে তাদেরকে সম্মান দেওয়া হয় না। তাদেরকে হিরো বলা হয়, তাদেরকে অর্থনৈতিক যোদ্ধা বলা হয়। এখন এই বলার মধ্যে আর করার মধ্যে পার্থক্য তো, গুণগত পার্থক্য তো অনেক, দৃশ্যমান পার্থক্য তো অনেক।